মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, মনে করেন। আরে কতগুলো ফাইল! এইখানে আমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে লেইজার অর পাস টাইম, অর্থাৎ ফ্রি যে সময়টা একটা মানুষ তার ফ্রি টাইমে অর্থাৎ অবসর টাইমে সে কি করে, কোন কাজগুলো করে, সেইটা এখানে ডেসক্রাইব করা। এখানে লেইজার টাইমটা কি বা কিভাবে লেইজারটাকে স্পেন্ড করা হয় সেই কথাগুলো বলা হচ্ছে। একটু যদি বাক্যগুলো আপনারা দেখার চেষ্টা করেন, খুব ভালোভাবে একটু দেখেন। একটা প্যাসেজ পড়ার পর আমাদের অনুধাবন করতে হয় যে সেই প্যাসেজটা ঠিক কোন টাইম মেনটেন করে লেখা, পাস্ট না প্রেজেন্ট না ফিউচার। এটা বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়, কথা বলার এই জায়গাটাতে ফ্লুয়েন্সি যেটা, এটা দ্রুত চলে আসে। সেটা কেমন বা কিভাবে আসে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। বলছে লেইজার ইজ দ্য পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল। বলছে হচ্ছে অবসর একটা সময় যেটা কাটানো হয় বা যেটা পার করা হয় একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম ফ্রি মোমেন্টস অর মোর, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ার ফ্রি ওয়ে। এবং যদি আমরা কিছু ফ্রি সময় পাই, আমরা এটা সিম্পল কেয়ার ফ্রি ওয়েতে পার করার চেষ্টা করি, অতিক্রম করি। উই ডোন্ট ডু এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার, উই পাস ইট ইন আ সিম্পল কেয়ার ফ্রি ওয়ে। মানে কি, আমরা অতটা সিরিয়াস হই না কোনো কাজের প্রতি। উই ডোন্ট ডু, পরের কথাই সেটা বলে দিচ্ছে, এনিথিং সিরিয়াস ইন আওয়ার লেজার। পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিজ। এই বাক্যে এই যতটুকু আমি হাইলাইট করছি ইয়েলো কালার দিয়ে, এতটুকুই কিন্তু আমার সাবজেক্ট। মানে অনেকে পিপল এটা সাবজেক্ট, লিভিং এটাকে ভার্ব মনে করতে পারেন, বাট না, এটা হচ্ছে স্পেন্ট শব্দটা এখানে মূলত ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিজ, এর মানে হচ্ছে গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন। এর অর্থটা কি বললাম? গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন। পিপল লিভিং ইন ভিলেজেস অ্যান্ড সিটিজ, গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, তাদের অবসর সময়টা কাটায় ভিন্নভাবে। ভিন্নভাবে মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজেস স্পেন্ড দেয়ার টাইম ইন টি স্টলস টকিং অ্যামং দেমসেলস, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময়টা কাটায় একে অন্যের সাথে গল্প করে, চায়ের দোকানে বসে, অ্যামং দেমসেলস অর্থাৎ তাদের ভিতরে গল্প করে। হ্যাঁ, অনেকগুলো মানুষের মধ্যে বোঝাতে অ্যামং বসে, দুইজনের ভিতরে বোঝাতে বিটুইন বসে। সো মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজেস, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে স্পেন্ড, এটা কিন্তু আমার মূলত মেইন ভার্ব, দেয়ার টাইম ইন টি স্টলস, তাদের সময় কাটায় কোথায়? ইন টি স্টল, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ প্লেস, টকিং অ্যামং দেমসেলফ, কিভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। ফিমেল পার্সনস গ্যাদার ইন অন প্লেস, অর্থাৎ মহিলারা এক জায়গায় জড়ো হয়, টক ফ্রাঙ্কলি অ্যান্ড ট্রাই টু হেল্প ইচ আদার। ফিমেল পার্সনস গ্যাদার ইন অন প্লেস, অর্থাৎ মহিলারা, গ্যাদার মানে একত্রিত হওয়া, জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হয়, একে অন্যের সাথে কথা বলে এবং একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করে। বাট ইন সিটিজ পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, কিন্তু শহরে সাধারণত মানুষজন টিভি দেখে। দে ভিজিট জুস, পার্কস অ্যান্ড আদার রিমার্কেবল প্লেসেস, তারা ভ্রমণ করে চিড়িয়াখানা, পার্ক এবং অন্যান্য উল্লেখযোগ্য স্থানে। সামটাইমস পিপল স্পেন্ড দেয়ার লেজার উইথ স্পোর্টস অ্যান্ড পাস টাইমস, rowing boats, swimming, playing, enjoying various games and sports like football, cricket are very much common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastimes. Above all, সর্বোপরি, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. Usually, I spend my leisure with my friends. We do different types of creative activities. Actually, leisure refreshes our mind and soothe ourselves greatly. So, here you can see a presentation. This is the topic, right? এখন এই টপিকটা, এটা আইএলটিএস এর মানে বহুবার
স্পিকিং টেস্টে আসা একটা টপিক, খুবই কমন একটা টপিক আইএলটিএস স্পিকিং এর জন্য। আপনি আইএলটিএস এর যে স্পিকিং এর যে বইগুলো আছে সেইখানে আপনি যাবেন, এই টপিকটা আপনি কমন পাবেন, এবং প্রচুর অনেক ক্যান্ডিডেট এই কোশ্চেনটা ফেস করে থাকেন এক্সামিনারদের কাছ থেকে যারা আইএলটিএস এক্সাম দেয়। এখন এই টপিকের উপরে আপনাকে যদি স্পিকিং করতে বলা হয়, অর্থাৎ এখানে আমি যদি আপনাকে বলি যে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার, হোয়াট ইজ লেজার, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দ্যাট থিংস? That is my first question. I mean, you have to give a definition of leisure. After that, if I ask you a question that how do village and city people spend their leisure time? কিভাবে গ্রাম এবং শহরের লোক তাদের লেজার টাইমটাকে উপভোগ করে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লেজার? লেজার টাইমের গুরুত্বটা কত? ইভালুয়েট ইট, এটাকে আপনি মূল্যায়ন করেন। সো কিভাবে আপনি ইংলিশে এই টপিকটার উপর ডিসক্রাইব করবেন বা কথা বলবেন? এই কথা বলার জন্য আপনি পয়েন্টগুলোকে আপনি আগে বোঝার চেষ্টা করেন। এখানে প্রথমত লেজারের একটা ডেফিনিশন আপনি দেন, দেওয়ার পরে গ্রামের লোক, শহরের লোক, দুই দুই ধরনের ব্যক্তি কিভাবে তাদের সময়টা কাটায় বাংলায় আগে ভাবেন। এখানে বলছে যে বেশিরভাগ পুরুষেরা গ্রামের তাদের অবসর সময়টা পার করে চায়ের দোকানে বসে একে অন্যের সাথে গল্প করে। মহিলারা এক জায়গায় জড়ো হয়, একজন একজনকে সাহায্য করার চেষ্টা করে, কথা বলে, এগুলো। এবার কি বলছে যে শহরের মানুষজন কি করে? তারা সাধারণত অবসর সময় টিভি দেখে, তারা বিভিন্ন পার্ক, চিড়িয়াখানা, উল্লেখযোগ্য স্থানে ভ্রমণ করে। এছাড়াও কিছু ইনডোর গেম তারা কিন্তু খেলে শহরের লোকজন, যেমন আপনার এই যে ক্যারাম, চেস, হ্যাঁ, লুডো, এই ধরনের কিছু ইনডোর গেম তারা খেলে লেজার টাইম। এছাড়াও কি বলছে এখানে, যে ইউজিং কম্পিউটার, লিসনিং মিউজিক, অ্যাটেন্ডিং কনসার্ট, সেমিনার, গার্ডেনিং আর ভেরি ফ্যামিলিয়ার পাস টাইমস। এই হচ্ছে আমার মেইন বিষয়, যে গ্রামের লোকজন কিভাবে তাদের লেজার টাইমটাকে স্পেন্ড করে, শহরের লোকজন কিভাবে স্পেন্ড করে। এইবার কি, এইবার ওভারঅল লেইজারের যে গুরুত্ব সেটা আপনাকে একটু ডিসক্রাইব করতে হবে। যেমন আমরা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ডে টু ডে লাইফ এক একজনের এক একটা রুটিন ওয়ার্ক থাকে। এই রুটিন ওয়ার্কের বাইরে যদি কেউ একটু অবসর টাইম পার করতে পারে, তার রিফ্রেশমেন্টটা আসে। রিফ্রেশমেন্ট আসলে কি হয়? তার কাজের প্রতি আবার মনোযোগী হয়, কাজের প্রতি আবার এনার্জি বাড়ে। তাহলে এই যে কথাগুলো আমি বলছি যে মানে একদম অক্লান্ত পরিশ্রমের থেকে একটু একটু রেস্ট নেওয়া যেটাকে বলা হয়, এটা নিতে পারলে শরীরের এনার্জিটা ফিরে আসে, ব্রেনটা ফ্রেশ হয়, এটা বেশি ভালো। সো দ্যাট ইজ দ্য গুড সাইড অফ লেজার। সো এই যে কথাগুলো আমি বাংলায় বললাম, এটাকে এখন আপনার ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এবং এটা আপনারা কিভাবে ইংলিশে এই কথাগুলোকে ডেসক্রাইব করবেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে কথাগুলোকে নেওয়ার চেষ্টা করেন, দেখবেন কোথাও কোনো সমস্যা হবে না। অনেক ভালোভাবে এই জায়গাটাকে অ্যাটলিস্ট আপনারা ডেভেলপ করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে দেখেন, এখানে বলছে হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার। যদি আমরা কোশ্চেন এবং অ্যান্সারটা একটু দেখি, এটা আমি আমি লিখেছিলাম আমার মতো করে, একটু বোঝার চেষ্টা করেন কি বলছে। লেজার ইজ আ পিরিয়ড, এখানে দেখেন এটা আমার লেখা, হ্যাঁ, বলছে অবসর একটা সময় হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন উইল, অর্থাৎ যেটা কাটানো হয়, যেটা পার করা হয়, হ্যাঁ, যেটা অতিক্রম করা হয় একজনের নিজের ইচ্ছায়। এবার বলছে when people get some free time or moments from their daily works or routine it is called leisure। বলছে যখন মানুষ গেট মানে পায় কিছু ফ্রি সময় অথবা মুহূর্ত তাদের ডেইলি ওয়ার্ক অথবা ডেইলি রুটিন থেকে, এটাকেই লেজার বলা হয়। ইট ইজ কল্ড লেজার। অর্থাৎ এই দুইটা দুইটা ডেফিনেশনের যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন লেজারটাকে ডেসক্রাইব করার জন্য। কি বলতে পারেন? লেজার ইজ আ পিরিয়ড হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস অন উইল। এগুলো সব কোন টেন্সে লিখছি আমি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। when people get some free time or moments from their daily work or routine it is called leisure। শেষ। এবার আমাদের মেইন পার্টটা, অর্থাৎ আমাদের যে বডি পার্ট, এটা দেখেন কত সিম্পল ওয়েতে, কত সুন্দরভাবে এই সেন্টেন্স বা বাক্যগুলো অর্গানাইজ করা। যেমন কি বলছে, ভিলেজ অ্যান্ড সিটি পিপল, এটা হচ্ছে আমার সাবজেক্ট, স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি। কোশ্চেনটা কি, হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার? প্রথমত আমি কমন একটা অ্যান্সার দিব যে ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দ্যাট লেজার ডিফারেন্টলি, অর্থাৎ গ্রাম এবং শহরের লোক তাদের অবসর টাইমটাকে ভিন্নভাবে পার করে। এবার কি বলছে, মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে। এই যে ইন ভিলেজ, এটা কিন্তু লাস্টের দিকেও দেওয়া যায়, এটা অ্যাডভার্ব অফ প্লেস, বাট শুরুতেও রাখা যায়, অ্যাডভার্ব যে কোনো জায়গায় ইউজ করা যায়।
বাক্যের মিনিং এর চেঞ্জ হয় না। সো সাবজেক্টটা কি? মোস্ট অফ দ্য মেল পার্সন, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা ইন ভিলেজ, গ্রামে। এবার ভার্বটা কি? স্পেন্ড মানে কাটানো। স্পেন্ড দেয়ার লেজার, তাদের অবসর সময়টা কাটায়। টু টক অ্যামং দেমসেলস, টক মানে কথা বলা, টু টক মানে কথা বলে। কথা বলে অর্থাৎ এটা হচ্ছে আমার ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, একজন আরেক মানে তাদের নিজেদের মধ্যে, এবং দেমসেলস অর্থাৎ তাদের ভিতরে, ইন আ টি স্টল। মোর ওভার মানে অধিকন্তু বা আরো, দে স্পেন্ড দ্য লেজার টাইম, অর্থাৎ তারা তাদের অবসর সময়টা কাটায় কিভাবে? কারা কারা এটা? এটা হচ্ছে বেশিরভাগ পুরুষেরা গ্রামের। টু প্লে সাম ইনডোর গেমস, কিছু ইনডোর গেমস খেলে, ইনডোর গেমস। সেই ইনডোর গেমগুলো কি, সরি, আউটডোর গেমস লাইক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এক্সেট্রা। অ্যাজ ওয়েল অ্যাজ দে স্পেন্ড দেয়ার লেজার টাইম টু ক্যাচ ফিশ ফ্রম দ্য রিভার, আরও তারা তাদের অবসর সময়টা কাটায় নদীতে মাছ ধরে। তাহলে দেখেন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কতটা সহজ বা কতটা ইজি। আপনি কি বলবেন তাহলে? বেশিরভাগ পুরুষেরা গ্রামে তাদের অবসর সময়টা কিভাবে কাটায়? চায়ের দোকানে গল্প করে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই ধরনের কিছু আউটডোর গেম খেলে, এরপর কি নদীতে মাছ ধরে, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো তারা পারফর্ম করে থাকে তাদের ফ্রি টাইমে। ইন দিস ওয়ে, এভাবেই মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস স্পেন্ড দ্য লেজার টাইম, অর্থাৎ বেশিরভাগ মহিলারা তাদের অবসর সময়টা কাটায়, মানে মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস ইন ভিলেজ, হ্যাঁ গ্রামে, স্পেন্ড দ্য লেজার টাইম টু গ্যাদার ইন অন প্লেস, অর্থাৎ এক জায়গায় জড়ো হয়, অ্যান্ড দে ট্রাই টু হেল্প ইজ আদার, এবং তারা একে অন্যের সাথে একে একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে। সো এইটা হচ্ছে আমার এক পার্ট শেষ। এবার আমি আসবো শহরের কাছে। কি বলছে? ইন কন্ট্রাস্ট মানে বিপরীত দিকে, অর্থাৎ অন্যদিকে, মোস্ট অফ দ্য পিপল ইন সিটি, অর্থাৎ বেশিরভাগ লোকজন শহরে, এখানে আমি আর আলাদা করলাম না মেল ফিমেলকে। কি বললাম? মোস্ট অফ দ্য পিপল ইন সিটি স্পেন্ড দ্য লেজার, তাদের অবসর সময়টা কাটায় টু ওয়াচ টেলিভিশন। ওয়াচ মানে দেখা, টু ওয়াচ মানে দেখে, টেলিভিশন আর টিভি দেখে। মোরওভার দে ভিজিট ডিফারেন্ট কাইন্ডস অফ রিমার্কেবল প্লেসেস, অধিকন্তু মানে আরও তারা ঘোরে, ভ্রমণ করে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য স্থান লাইক জু, সি বিচ এক্সেট্রা। ইন দ্যাট ওয়ে দে প্লে সাম ইনডোর গেমস লাইক লুডো, ক্রাম, চেস ইন দেয়ার লেজার টাইম। এভাবেই আরো তারা কি করে? দে প্লে সাম ইনডোর গেমস, তারা কিছু ইনডোর গেম খেলে থাকে, যেমন লুডো, ক্রাম, চেস, তাদের অবসর সময়। এবার বলছে হোয়াট আর দ্য কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইমস, অর্থাৎ কমন স্পোর্টস এবং পাস টাইমস গুলো কি? অবসর বা আনন্দদায়ক যে সময় বা এই যে, এটা কি মূলত এই টাইমের যে কমন স্পোর্টস, এটা কি? এখানে কি বলছে? ওইখানে কিছু বাক্য ছিল, মানে একটা বাক্যের ভিতরে কভার করছিল। আপনারা দেখছিলেন যে রোয়িং বোট, প্লেয়িং, রোয়িং বোট, ডান্সিং, প্লেয়িং গিটার, অ্যাটেন্ডিং কনসার্ট আর দ্য মোস্ট কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইমস। কি কি ছিল? রোয়িং বোট, প্লেয়িং গিটার, ড্যান্সিং, অ্যাটেন্ডিং কনসার্ট অ্যান্ড সেমিনার অ্যান্ড গার্ডেনিং আর দ্য মোস্ট কমন স্পোর্টস অ্যান্ড পাস টাইমস। এবার বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট লেট উইন্টার অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই লেট উইন্টারে পিপলের, লোকজনদের অ্যাক্টিভিটিসগুলো কি থাকে? অর্থাৎ শীতকালে আপনারা জানেন শীতের শেষে মানুষজন ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, স্কুল কলেজে ভ্যাকেশন থাকে, বা উইন্টার সিজন ইজ দ্য পারফেক্ট সিজন ফর ভিজিটিং এনিহোয়ার, আই মিন টু ফার অ্যাওয়ে। সো ইউ ক্যান সে দ্যাট ইন দ্য লেট উইন্টার, or in that time people usually uh, visit different kinds of remarkable places like sea beach, or you can say that zoos, park, or they visit far away, because we all know that winter season is the perfect season for visiting. So who are those who love traveling, they try, or you can say that they choose that kind of time for visiting. How do you evaluate leisure? So I can say that leisure is very important for every person, because we all know that we are too busy all of the time in our everyday life. So if we get some free time or free moment from our daily routine or daily work, I think we can get some refreshment. We can get some refreshment. And when we get some refreshment, we can be able to work, or we can be able to concentrate on our work properly, because by taking some rest, we
can get re-energy in our own brain. From there, I can also say that leisure is very important for every person. Every person should take leisure if they get or if they want for getting better, you can say that for getting uh, better output from their own mind, right? So that's all about my presentation. Thanks for patience hearing. So in this way you have to give a presentation on this certain topic. এখন আপনারা বলেন এই যে বাক্যগুলো এখানে লেখা, এই বাক্যগুলো কিন্তু কঠিন না। একটা সাবজেক্টটা কি? ভিলেজ পিপল। সাবজেক্টটা কি? মোস্ট অফ দ্য মেল পার্সন ইন ভিলেজ। সাবজেক্টটা কি? মোস্ট অফ দ্য ফিমেল পার্সন ইন ভিলেজ। এরপর ভার্বটা কি? স্পেন্ড। প্রত্যেকটা বাক্যে মেইন ভার্ব কি? স্পেন্ড। তাদের সময়টা কাটায় বা পার করে। এবার কিভাবে কাটায়? স্পেন্ড দেয়ার লেইজার। এবার to talk among themselves, to play some outdoor game, to gather in one place and try to help each other। শেষ। আবার ইন কন্ট্রাস্ট অর অন দ্য আদার হ্যান্ড মোস্ট অফ দ্য পিপল ইন সিটি স্পেন্ড। ভার্বটা কি? স্পেন্ড দ্য লেজার। এখানে আপনি কয়েকটা রিজনকে ডিসক্রাইব করবেন, জাস্ট টু ওয়াচ টেলিভিশন, টু ভিজিট ডিফারেন্ট কাইন্ডস অফ রিমার্কেবল প্লেসেস, জু, সি বিচ এক্সেট্রা। দে প্লে সাম ইনডোর গেম ইন দেয়ার লেজার টাইম লাইক লুডো, ক্রাম, সেজ এক্সেট্রা। দেন এই কোশ্চেনগুলোর একটা অ্যান্সার দিতে হবে। এইটুকু কথা বলা কিন্তু কঠিন কিছু না। সো কে কে এখন ইনস্ট্যান্টলি টপিকটার উপর কথা বলতে পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো। অনেক সুন্দরভাবে আমি বলে দিলাম, এরপর যদি না পারেন আপনারা কোনোদিনও ইংরেজিতে কথা বলতে পারবেন না। খুব সহজ একটা বিষয়, না দেখে বলা যায় এটা। কি বলবেন? যে লেজার ইজ আ টাইম হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস অন উইল। দেখেন আমি কিভাবে বলছি। বা আপনি কি বলতে পারেন? হোয়েন পিপল গেট সাম ফ্রি মোমেন্ট অর ফ্রি টাইম। হোয়েন, যখন, পিপল, লোকজন, গেট, পায়, কিছু ফ্রি সময়, ফ্রম দেয়ার ডেইলি রুটিন অর ডেইলি ওয়ার্ক, তাদের ডেইলি রুটিন থেকে, ইট ইজ কল্ড লেজার। এটাকে লেজার বলা হয়। এবার কি বলবেন? এবার আপনি বলতে পারেন ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি। ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, দ্যাট ইজ আ কমন সেন্টেন্স। এবার কি বলবেন? Most of the male person in village spend their leisure to talk among themselves in a tea stall. Most of the male person and they also spend their time catching fish or just to catch fish. They also spend their time, you can say that, uh, rowing boat, playing music, or dancing. You can say. On the other hand, most of the female person spend their leisure to gather in one place and they try to help each other. After that, most of the people in city spend their leisure to watch television and they visit different kinds of remarkable places like zoo, sea beach, park, or many areas. Then you can also say that they also play some indoor game like chess, ludo, cram in their leisure time. এই যে কথাগুলো বললাম, এটা কি কঠিন? এবার বলেন কে পারবেন? বলেন তো মিস্টার উজ্জ্বল। আনমিউট করে বলেন দেখি একটু শুনি। মিস্টার উজ্জ্বল। ইমদাদুল হক। এমডি নাইম। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি এমডি নাইম লেজার আপনি আগে টাইম। বলেন তো। এমডি নাইম আপনি আগে বলেন। আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম। Try to say something on this topic. Now I would like to talk about leisure time. Leisure is a period which is spent at one's will, and in our everyday life, we have to be busy most of the time. And when we get some moments or more, can pass it for our own. Leisure is the time. So it depends on the situation and the weather. Uh, the when the weather is good, the people spend their life in outdoor, do some outdoor activities like uh, they spend their time uh, with uh, How do village and city people spend their leisure time? Can you describe it?
In the village, people they spend their leisure time to do some activities like male in the village. Male people uh, they spend leisure in in together in tea stall, and they talk thing about they in their life. On the other hand, the women people gather in one place and they help each other. ওকে, থ্যাংক ইউ, যতটুকু বলছো ধন্যবাদ, ভেবেই তো বলছো, অনেক সুন্দর হয়েছে। দেখি কাজী সানজিদা ইসলাম বলেন তো। Evening all. I will try to talk about this topic. হুম। There is the period which is spent at one's own will. Village and cities spend their leisure differently. Of the male persons in village spend their time in peaceful talking among themselves. Persons gather in one place and gossip other. In cities, people their leisure time, television, they visit zoo and parks. People spend their leisure, sports, swimming, playing, and enjoying various games. Sports like golf, cricket, see, হচ্ছে না। ওকে, যতটুকু বলছেন ভালো বলছেন তো, বাট আইডিয়া কি জেনারেট করতে পারেন? আমি যে কথাগুলো বললাম দেখেন, সেন্টেন্স গুলো কিন্তু খুব ইজি, কঠিন না তো। জাস্ট একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, কি নিবেন? পিপল স্পেন্ড দ্য লেজার ডিফারেন্টলি, দেন আপনি কি বলছেন? মোস্ট অফ দ্য মেল পারসন ইন ভিলেজ স্পেন্ড দেয়ার টাইম। এবার আপনি যে কাজটা করে তারা ওই সময়টা পার করে, সেই কাজের আগে, অর্থাৎ কাজ মানে কি, ভার্ব, সেই ভার্বের আগে টু যুক্ত করবেন, ইনফিনিটিভ, যে টু টক অ্যামং দেমসেলভস, টু প্লে সাম আউটডোর গেম, টু ভিজিট রিমার্কেবল প্লেসেস, টু ক্যাচ ফিশ। কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে তাদের রিজন, তাদের কাজ করার ধরন। আমরা তো এই সেন্টেন্সের কাঠামোই বুঝি না, অর্গানাইজ করতে পারি না, এই জন্যই কথা বলতে পারি না। তো এটা এটা চেষ্টা করতে হবে। অন্যরা বুঝতে পারছেন আমি কি বলছি? আবার মোস্ট অফ দ্য ফিমেল পার্সন ইন ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার, এবার কি, টু গ্যাদার ইন অন প্লেস, গ্যাদার মানে কি, জড়ো হয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দে ট্রাই টু হেল্প ইচ আদার, ট্রাই টু হেল্প, সাহায্য করার চেষ্টা করে। তো এই এই হচ্ছে আমার বিষয়। সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টু ওয়াচ টেলিভিশন। এরপর কি করে? দে 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 অলসো স্পেন্ড দেয়ার টাইম টু play some indoor game, to visit some remarkable place, to attend in concert, seminar or other places. So কঠিন তো না, বিষয়টা ধরার চেষ্টা করতে হবে, সেন্টেন্সের কাঠামোটা বুঝতে হবে, ইনস্ট্যান্ট বলতে গেলে ফরমেশনটা বুঝতে খুবই হবে। হ্যাঁ, দেখি এমডি ইশরাফিল হোসাইন বলেন তো। Assalamualaikum everyone. Thank you very much for giving me something about later or in village people, male people, they are spend their leisure time tea stalls with various talk, talk to their talk with political and many other hand unemployed person they are play of cricket. Most of the people use their time to catch fish in the river.
contrast, the city's people spend their time television, other and many people visit a remarkable place like zoos and many tourist places. Uh, Many people visit cities uh, on the cities and others. Uh, একটু ক্যাচ and করার not চেষ্টা happen. করেন, আমি যে কথাগুলো বলছি দেখবেন পারবেন, কঠিন না, পারবেন। আচ্ছা, দেখি Yes. আরেকজন। প্রদীপ সরকার, বলেন তো। Evening, good evening, everyone. Thank you giving me an opportunity to say something about the leisure time. And leisure time is the period of time that we get from our busy life. Is very important time in our daily life. Most of the people they are busy. They have to busy in our daily life, and we sometimes we feel bored in your bored in your life. Then if I get the leisure time, then we will use this time various way. Various people use this time in various ways. And the village people spend their life in another way, and the cities people they also spend their life the another way. Most of the village people are most of the village people are spend their leisure time in the outdoor areas, and they play cricket, they play football, and sometimes they swim in the river, and they want to play in free areas in their own way. And some the villagers, some village women, they spend their life in the another way. They come at a place, and they gossip each other, and the in contrast. We see the city's life is very different, and they spend their life their most of the time in their indoor areas, and they play ludo, and they play sometimes carom, and they work in the gardening. They work at garden place, and uh, sometimes remarkable. They want to play or want to visit the remarkable place sometimes. And in this way, the cities people and the villages people spend their leisure time. থ্যাংক ইউ সো মাচ, So, এক্সেলেন্ট। আফরোজা মিতু। Assalamualaikum. Thank you for giving me a chance to in front of you. I'm taking a presentation of this topic. When people get some free time from their daily work, it's called leisure time. Everybody has some leisure time. And city people spend their leisure time in different ways. Most of the men of village spend their leisure time to go to market, street golf, or playing games. The most of the women uh, village they gather on a place and gossip to help each other. Other hand, in city there are
kind of um, way to pass their leisure time. Men and spend their leisure time to go outside, like zoo, park, or game to attend their game, and women are play their women are so they are noising. So this is boring. So I stop my presentation. ওকে, ফেরদৌসি বেগম, দেখি আপনি একটু বলেন তো। Good evening. Thank you to giving me the chance to say something at leisure. Uh, Leisure means the free time. Leisure time is very essential for our physical or mental health. So, it's different. Village life and city life is far different. The lifestyle is different. So, first of all, I want to say about village life. Men of this village, after finishing their work, they get time in the evening. We know the village has a field. They can play on the in the football in the field. Times they sitting on the tea stall. Times they fishing to spend their life in different way. City life is so many. It's a busy life, and sometimes it's a monotonous life. Would spend their life so many busy time. So when they get time, they to go the any resort or any using park. Sometimes they play video game and uh, watch movie. Sometimes they want to go to eat any restaurant. And uh, I forgot to say that the ওকে। village Oman can uh, in that time get together হুম। and their families, they share their families matter and their joy and sorrow. ওকে, থ্যাংক ইউ। ইউ হ্যাভ ইউ হ্যাভ expressed your opinion perfectly. দেখি, সাবা ফেরদাউসি, সাবা, try to say something on the topic. মোফাজ্জল হায়দার। Thank you, sir. Assalamualaikum, sir. হ্যাঁ, সাবা বলেন তো। You give a chance about the topic about leisure. Leisure indicates the time when we enjoy free time without our busy work schedule. Really, we should keep a free time for ourselves. It makes us refresh. Can usually see that male person spend their free time by gossiping each other and drinking tea. We see that female of the village spend that time by gossiping and helping each other. People of city spend their time at home and watch television. They also travel zoos, park in their area, also play indoor games like the above, etc. They also like to read books. ওকে, থ্যাংক ইউ। এই তো স্ট্রাকচারটা ঠিক রাখছেন, আমি যে ওয়েটা বলছি সেই ওয়েটা ধরতে পারছেন। এই যে যারা পারছেন, যারা কথা বলতে পারছেন, যারা আমার আইডিয়াগুলোকে ক্যাচ করতে পারছেন, তারা গেইন করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলা কঠিন না। দেখি মোফাজ্জল হায়দার বলেন তো, একটু শুনি আপনার থেকে। আনমিউট করেন। হ্যাঁ।
আনমিউট করেন, মিউট হয়ে গেছে আবার। Thank you, sir, in mm, uh, giving a chance to the topics. That is explained. Is that means the free time when men compulsory activities and they are spend the leisure. That place, leisure or city leisure is different. For the place leisure, expand the tea stop and uh, stop and for the other people's all spend the outdoor games, football, cricket, etc. Most of the village women they are expend to the gather to the one of the place. A city city is most of the city male spend the to watch the TV. Most of the city people spend their leisure to watch TV, to TV. visit remarkable places, to play some Hmm. indoor game. খুব সহজ তাই না? ইজিলি কথা বলতে পারেন দেখি। খাদিজা জান্নাত বলেন তো, আপনার থেকে একটু শুনি। খাদিজা জান্নাত। Well, people sound people. We start when there is the time among them. The time is फरस and सपनों का था एक नया पीछे young people spend their time to play outdoor games and people chatting among them about contemporary subjects such as research. Other hand, city people spend their leisure time to do physics, art, historical play with their family. ওকে, তো দেখেন এই যে যারা কথা বলছেন বা যতটুকু কথা বলছেন, একটা আইডিয়া কিন্তু আপনি পাচ্ছেন। আপনারা কিন্তু একদম জিরো লেভেল থেকে আসছেন বা আছেন যারা কথা বলছেন, কথা শুনলেই বোঝা যায়। তো এই জন্য বারবার বলছি, আপনাদের যে হোম টাস্ক গুলো থাকবে, যে হোমওয়ার্ক গুলো আমি দিব, এটা আপনারা একটু কমপ্লিট করবেন নেক্সট ক্লাসে। অর্থাৎ এই টপিকের উপরে আপনারা যেন প্রত্যেকে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, নিজের মতো করে লিখে নিয়ে আসবেন কোশ্চেন, এবং আমার লেখা ওই যে অ্যান্সারটা ছিল সেটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। বাট এটা আপনাদের নিজেদেরকে একটু করতে হবে, নিজেরা এটা একটু কমপ্লিট করবেন, তাহলে এটা আপনাদের জন্যই বেটার হবে। ঠিক আছে, একটু করার চেষ্টা করবেন। দেখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্ট্যান্ট। কারণ স্পিকিং এর এই বিষয়গুলো যদি আপনি কাভার করতে না পারেন, এগুলো যদি আপনি না করেন, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে এগুলো করতেই হয়। হ্যাঁ, আমরা অনেকেই এই জিনিসগুলো বুঝি না। এটা আমার যে বইটা আছে, ওই বইটা তো দেখবেন কয়েকটা টপিক দেওয়া আছে এই স্পিকিং এর উপর, এবং এই টপিকগুলো উপরে যদি আপনারা এক একটা করে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, অর্থাৎ মোবাইলে রেকর্ড করতে পারেন, না দেখে ভিডিও করতে পারেন, এটায় যা দেওয়া আছে হুবহু সব যে বলা লাগবে এরকম না। আপনি একটা প্যাসেজ পড়েন, পড়ার পর যতগুলো বাক্য মনে থাকে, এখানে 20টা বাক্য আছে, আপনি 10টা বাক্য নেন যেগুলো আপনার কাছে সহজ মনে হয়, সেই 10টা একটার সাথে আরেকটা কানেক্ট করেন, অর্গানাইজ করেন, সাজানোর চেষ্টা করেন। দেন আপনি বলার চেষ্টা করেন, আয়নার দিকে তাকায় বলেন, মোবাইলে অডিও রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করেন। কথা বলতে হয়, কথা না বললে, কথা বলা শুরু না করলে কখনোই ভাষার ডেভেলপমেন্ট আসে না, ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি শেখা যায় না। আর এটার পাশাপাশি নেক্সট ক্লাসে এই টপিকের উপর আমি আপনাদের প্রেজেন্টেশন নিব, প্লাস একটা কনভারসেশন সলভ করে দিব। বাট এইটার পাশাপাশি আমি আমার বইটাতে 65+ স্পোকেনের রুলস দেওয়া আছে, এবং এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে বলছিলাম যে এইটা
আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এইটার প্র্যাকটিস অনেক দরকার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই, আমি এগুলোর স্ট্রাকচার শিখিয়েছি আপনাদের, কিন্তু প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না থাকলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। আপনারা আমার ওই বইটা যারা এখনো পর্যন্ত অর্ডার করেননি, বইটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওইটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি কাজে লাগবে এই জায়গাগুলোকে বিশেষ করে ডেভেলপ করার জন্য। যেমন দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে, এইটা আমি যখন সেমি মডেল ভার্বের ব্যবহার করিয়েছি তখন আপনাদেরকে এটা করিয়েছি যে আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আমি একটু বাইরে ছিলাম আমার কাজের জন্য। আমি আমি আজকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে আবারও বইগুলো ডেলিভারি হবে। যারা বই অর্ডার করেছিলেন আহ, এই 2-4 দিনের ভিতরে কিন্তু পান নাই, আমাকে আরেকবার একটু ইনফর্ম করবেন। আর যারা নতুন করে বই নিতে চান, আজকে রাতের ভিতর বা আগামীকাল সন্ধ্যার ভিতরে অর্ডার করবেন, তাহলে আগামীকালে আমি পাঠিয়ে দিব। 2 দিনের ভিতরে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন, এবং বই হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন, সমস্যা নাই। শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে জানাবেন, হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেও হবে, অথবা ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন। তো দেখেন, এই যে বিষয়গুলো আমি বলছি, যে আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম, আমি শাকসবজি পছন্দ করতাম, তাহলে কি হবে? আই ইউজ টু লাইক ভেজিটেবল। হ্যাঁ, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো হতে হতে দেখেন এইখানে আমাদের কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করছেন আছে। যেমন বলছে যে আমাদের কি করার কথা, আমাদের কি করার কথা, এইটার ইংলিশ কি? কেউ বলতে পারেন? আমাদের কি করার কথা, দেখেন একটু ঘোরাই দিলে আমরা পারি না। এটার ইংলিশ কি? আমি যদি ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে করি তাহলে এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে? বলেন। Are we supposed to do the work? আমাদের কি করার কথা, না, এই কিটা, এই দীর্ঘইকার কি হবে, মানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, অর্থাৎ হোয়াট আর উই, হোয়াট আর উই সাপোজ টু ডু, কি হবে দেখেন, হোয়াট আর উই, হোয়াট আর উই সাপোজ টু ডু, এসইউপিপিও, সাপোজ টু ডু, আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। তাহলে দেখছেন এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা না থাকলে হয় না। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তোমার কখন কাজটি করার কথা। আগের বাক্যে কিন্তু কাজটি নেই, আগের বাক্যে আছে যে আমাদের কি করার কথা। সো হোয়াট, আমাদের কি করার কথা, আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কিভাবে কাজটি করার কথা, তাহলে কি হবে, হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তোমার কি গতকাল কাজটা করার কথা ছিল, why are you supposed to do the work yesterday, why are you supposed to do the work yesterday। তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না। তাহলে বলুন তো এটার ইংলিশ কি? তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না, এটার ইংলিশ কি হবে? তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না। Was not he supposed to come our home yesterday? না, এটা এটা করছেন না, এটা জাস্ট নেগেটিভ সেন্টেন্স। He was not supposed to come our home yesterday. He was not supposed to come our home yesterday. Thank you so much. He was not supposed to come our home yesterday. তাহলে গতকাল আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, কি হবে এটা? গতকাল আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। I was supposed to go to airport yesterday. তাহলে বলেন তো, গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, এটার ইংলিশ কি হবে? গতকাল তোমার কখন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল? When When was we supposed to go to Vimanbandar airport? when wire you, was you হবে when, আগে ডাবল ইউ বেস দেন wire, দেন সাবজেক্ট, when wire you supposed to go to the airport yesterday, when wire you
সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট ইয়েস্টারডে। তাহলে দেখছেন একটু ঘুরিয়ে দিলেই আমাদের কিন্তু প্রবলেমটা হয়। এই জন্য এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা থাকা লাগবে। আপনারা এইটা একটু 1 থেকে অ্যাটলিস্ট 12 পর্যন্ত একটু কাভার করে আসবেন, এবং আমিও প্রত্যেকটা ক্লাসের শেষে এগুলো একটু একটু করে দেখাবো। আর যেদিন আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, এই যে আজকে যেটা দেখালাম প্রেজেন্টেশন, এই প্যাসেজ রিডিং করতে গেলে বা এখান থেকে অ্যানালাইসিস করে আপনাদের কাছ থেকে নিতে গেলে টাইম চলে যায়। তো যেদিন কনভারসেশন করাবো সেই দিন টাইমটা বেশি পাবো। এবং এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেশন এবং এই যে মুখে মুখে যে সেন্টেন্সগুলো জিজ্ঞাসা করা, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাব্লিউবিএস, ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ, এইটা আমি করব। এবং এখানে আপনাদের পারফর্ম করতে হবে। এবং তার জন্যই আমি আপনাদের যে সেন্টেন্স ট্রান্সলেশন কিছু পার্ট আমি আগে দিয়েছিলাম, আপনাদের কনভারসেশন গ্রুপটা আমি ওপেন করে দিব। তো সেন্টেন্স ট্রান্সলেশন যে পার্টগুলো আমি দিয়েছিলাম ওইটা কন্টিনিউ করতে হবে, প্র্যাকটিক্যালি সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে। ওর সঙ্গে আমাদের একটা কনভারসেশনের পিডিএফ আছে বাংলা, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে এই কনভারসেশনটা। আচ্ছা, এখানে দেখেন আরো কয়েকটা রুলস আছে, যেমন হ্যাভিং এর ব্যবহার। যেমন কি বলছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস এক্সটেনশন। কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে হ্যাভিং এর ব্যবহার হয়। আবার হ্যাভিং প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এইখানে এটার আলাদা একটা স্ট্রাকচার আছে, এটা একটা ফ্রেজের কাজ করে দেন একটা ক্লজ বসে। যেমন দেখেন, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব। এইগুলো হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এরপরে যে কোনো একটা ক্লজ বসতে পারে। যেমন হ্যাভিং লার্নড কম্পিউটার, কি বাক্যটা কেমন, এইটুকুর ইংলিশটা কি, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো। তাহলে এ মাসের বেতন পেয়ে, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। অর্থাৎ হ্যাভিং গট দ্য স্যালারি, হ্যাঁ, হ্যাভিং গট দ্য স্যালারি আই উইল বাই এ মোবাইল। ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। হ্যাভিং ক্লিন দ্য রুম, হ্যাভিং clean the room, having cleaned the room, I will call you, I will call you। কি বললাম, having cleaned the room, I will call you। ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করব। having cleaned the room, I will call you। মুভিটা দেখেই আমি খেতে আসবো। having watched the movie, I will come to eat, I will come to eat। আমাকে দেখেই বাচ্চারা দৌড়ে পালালো। হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে, হ্যাভিং সিন মি দ্য কিডস র্যান অ্যাওয়ে। তাহলে আমার কথাটা বুঝতে পারছেন? আপনারা কি এই কাজগুলো করতে পারবেন 1 থেকে 12 পর্যন্ত? আমি এটা ধরে ধরে আপনাদের করাবো। আরেকটা হচ্ছে